মহেশপুর নামে এক গ্রামে এক গরিব চাষি রসিক তার পরিবার নিয়ে বাস করত। চাষবাস করে কোনো রকমে তাদের দিন চলে যেত। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? কি হলো কি? সকাল সকাল উঠে এমন হাঁক ডাক করছো কেন? আমার গামছা দাও, আমি এবার মাঠ থেকে ঘুরে আসি। এ নাও তোমার গামছা। আর যাচ্ছ যাও, তাড়াতাড়ি চলে এসো। ভাত প্রায় হয়েই এসেছে। গরম গরম ভাত খেয়ে নেবে তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি ফসলগুলো একবার দেখেই চলে আসবো তাড়াতাড়ি। আচ্ছা, তাই করো। রসিক বেরিয়ে পড়ে মাঠের দিকে যাবার জন্য। মাঠের কাছে গিয়ে সে দেখে ইমরান ভাই তার জমির কাছে দাঁড়িয়ে রয়েছে। কি হলো ইমরান ভাই, এমনভাবে দাঁড়িয়ে আছো যে? আরে রসিক ভাইয়া, তোমার ক্ষেতে তো ভালোই ফসল হয়েছে, কিন্তু আমি তো জলের অভাবে তেমনভাবে চাষ করতেই পারলাম না। হ্যাঁ ইমরান ভাইয়া, আল্লাহ এবার আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। তা ইমরান ভাইয়া, তুমি আমার এই পুকুরের পানি নিয়ে চাষের জমিতে দিতেই পারো, তাহলে তোমার ফসলও ভালো হবে। আর আমি তো জমিতে পানি দেওয়ার কাজ প্রায় মিটিয়েই ফেলেছি। অনেক ধন্যবাদ রসিক ভাইয়া, এত বড় উপকার করার জন্য। আমার ফসলগুলোও এবার ভালো হবে। ঠিক আছে, তবে চলি। রসিক জমি দেখে বাড়ি ফিরে আসে। বুঝলে গিন্নি, ক্ষেতের সরিষা বেশ ভালোই ফলেছে এবছর। আমাদের বেশ সচলভাবেই কাটবে। তা তো ভালো কথাই, তবে ঘরে একদম তেল নেই। তুমি একবার বাজার যাও, তেল নিয়ে এসো। আর শোনো, বাজার কিছু এনো না, বাকি সবই আছে। আচ্ছা ঠিক আছে, আমি বাজার থেকে তোমাকে তেল এনে দিচ্ছি, তুমি একটা ব্যাগ এনে দাও। বাবা বাবা, তুমি আমার জন্য বাজার থেকে একটা টুপি কিনে আনবে? আমার একটাও টুপি নেই। ঠিক আছে বাবা, এনে দেব। এই নাও ব্যাগ। আচ্ছা, আমি বাজার থেকে ঘুরে আসি। রসিক তারপর বেরিয়ে পড়ে বাজারের উদ্দেশ্যে। বাজারে যাবার পথে সে দেখে রাস্তার ধারে কয়েকজন লোক গোল করে বসে রেডিওতে কি যেন একটা শুনছে। ওয়ে ভাইয়া, এত মন দিয়ে কি শুনছো তোমরা? আরে রসিক ভাইজান, রেডিওতে খবরে বলছে যে খরা আসছে, চারিদিকে ফসল ফলবে নাই। এ কি বলছো ভাইজান? মাঠের সব শস্য তবে আমরা হারাবো নাকি এবার? সারা বছর কি করে বাঁচবো আমরা? উহার লগেই যে চিন্তা হচ্ছে, খরার কবলে পইরা সব শস্য যে মাঠেই শেষ হইয়া যাইবে। সত্যিই খুবই চিন্তার বিষয়। ঠিক আছে, আমি চলি, বাজারে একটু দরকার আছে, ঘুরে আসি। ভাইয়া, 1 লিটার তেল দাও তো। 1 লিটার তেল? তুমি পাগল হয়ে গেলে নাকি? সামনে খরা আসছে, তাই বড় বড় ব্যবসায়ীরা তেল বিক্রি করা বন্ধ করে দিয়ে সেই তেলটা মজুত করছে, যাতে খরার সময় সেই তেলটা বেশি দামে বিক্রি করতে পারে। এ কি অবস্থা? তবে কি এখন থেকেই আমরা না খেতে পেয়ে মরবো নাকি? এরপর রসিক বাড়ি ফিরে আসে। বুঝলে গিন্নি, বাজারে খাবারের জন্য এখন থেকে তেল পাওয়া যাচ্ছে না। খরা হবে বলে ব্যবসায়ীরা তেল মজুত করে রেখেছে। এদিকে মাঠের এত ফসল, সেগুলো যদি নষ্ট হয়ে যায় কি হবে বলো তো? সত্যিই খুব চিন্তার বিষয়।
আবার এদিকে ছেলেটাকে নিয়েও খুব চিন্তা হচ্ছে। ছেলেটার 10 বছর বয়স হয়ে গেল, কিন্তু বয়সের তুলনায় তার বাড়বৃদ্ধিটা অনেকটা কম। তাই বলছি কি, তুমি একবার ছেলেটাকে নিয়ে খগেন ডাক্তারের কাছে যাও। ডাক্তারবাবু কি বলছে দেখো একবার। রসিক তার ছেলেকে নিয়ে ডাক্তারবাবুর বাড়ি যায়। আরে রসিক ভাই, এসো এসো, কি সমস্যা নিয়ে এসেছো বলো শুনি। আচ্ছা ডাক্তারবাবু, আমার ছেলেটা 10 বছর বয়স হয়ে গেল প্রায়, কিন্তু বয়সের তুলনায় তার বাড়বৃদ্ধি তেমন হচ্ছে না। এই নিয়ে খুব চিন্তা আমাদের। ঠিক আছে, তুমি কিছু চিন্তা করো না, আমি একটা ওষুধ দিচ্ছি, ঠিকমতো খাওয়াবে ওকে, ওর বার বৃদ্ধি সব ঠিকমতো হবে। রসিক ডাক্তারের দেওয়া ওষুধ নিয়ে বাড়ি আসার পথে কীটনাশকের দোকানে দাঁড়ায় একবার। আচ্ছা দাদা, জমিতে ফসলগুলোকে খরার হাত থেকে বাঁচানোর কোনো ওষুধ পাওয়া যাবে? তেমন কোনো ওষুধ নেই, তবে এই ওষুধটা নিয়ে যান, কিছুটা হলেও ফসলগুলোর উপকার হতে পারে। ঠিক আছে, তবে তাই দিন আমাকে। রসিক তারপর বাড়ি ফিরে আসে। পরের দিন সকালবেলায় সকাল হয়ে গেল, তাড়াতাড়ি মাঠে যাই, ওষুধটা স্প্রে করে দিয়ে আসি। সকাল সকাল কিছু না খেয়ে বেরিয়ে যাচ্ছ যে? আরে খেয়ে যাও কিছু। বাড়ি ফিরে এসে খাবো গিন্নি। রসিক মাঠে গিয়ে সমস্ত ওষুধ স্প্রে করতে থাকে ভালোভাবে। কাজ শেষ করে সে দেখে এই কি, আমি তো ডাক্তারের দেওয়া ওষুধটা ভুল করে নিয়ে চলে এসেছি। হায় হায়, এ আমি কি ভুল করলাম। ওদিকে গিন্নি যদি কীটনাশক ওষুধটা ছেলেটাকে খাইয়ে দেয়, তাহলে সর্বনাশে শেষ থাকবে না। তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই আমি। রসিক হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে আসে। গিন্নি, ও গিন্নি। আরে কি হলো কি বাপু, এত হাঁক ডাক করছো কেন? বলছি যে তুমি ছেলেটাকে ওষুধটা খাওয়াওনি তো এখনো? না তো, কেন, কি হয়েছে? যা, খুব ভুল হয়ে গেছে। আমি ভুলবশত খগেন ডাক্তারের দেওয়া ওষুধটা নিয়ে গিয়ে মাঠে স্প্রে করে ফেলেছি, আর জমিতে দেওয়ার ওষুধটা বাড়িতেই পড়ে আছে। সর্বনাশ, এ কি কাণ্ড! রসিক পরের দিন সকালবেলায় তার ফসলের জমি দেখতে যায়। এ কি, আমার জমির ফসল তো প্রায় 3 গুণ হয়ে গেছে। খগেন ডাক্তারের ওষুধ দিয়ে আমার জমির ফসল এক রাতেই বেড়ে উঠেছে। বাহ বাহ বাহ, আমি ওই খগেন ডাক্তারের থেকে আরও ওষুধ এনে জমিতে স্প্রে করব। রসিক তারপর সোজা চলে যায় খগেন ডাক্তারের বাড়ি। আচ্ছা ডাক্তারবাবু, আপনি কালকে যে ওষুধটা দিয়েছিলেন ওটা আর 1 শিশি দিন তো আমাকে। সে কি কথা রসিক, কাল নিয়ে গেলে আজই ওষুধ শেষ? এটা কি করে হয়? আসলে ডাক্তারবাবু, ওষুধের শিশিটা মনে হয় ইঁদুরে নিয়ে পালিয়েছে কোথাও, খুঁজে পাচ্ছি না ওষুধটা। এইসব নানা অজুহাত দেখিয়ে রসিক ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধ নিয়ে বাড়ি চলে আসে। তাদের চাষবাসও বেশ উন্নতি লাভ করে। বেশ কয়েকদিন পর তা বলছি কি, আমাদের এই বছর যা সর্ষে ফলেছে সে তো অনেক পরিমাণ, আর তার থেকে তেল হলেও অনেকটা পরিমাণ হবে। তা এত তেল আমরা কোথায় রাখবো গো? রাখার জায়গার অভাব আছে নাকি? তেমন হলে আমাদের এই বাড়ির উঠোনে একটা পুকুর খুঁড়ে নিয়ে তেল জমা করে রাখবো, আর এখান থেকেই তুলে বিক্রি করব। আর এই পুকুরটার কি নাম রাখবো জানো গিন্নি? কি নাম রাখবে? তেলের পুকুর।
আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই রকম নতুন রোমাঞ্চকর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।